এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা 13.3-এর 1 নং ক্লাস নেব। আর প্রথম ক্লাসে আমরা এই 13.3-এর বেসিক আলোচনাগুলো করবো। আমরা বৃত্ত সম্পর্কে জানবো, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস, এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। তোমরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর তোমরা যারা হয়তো এই ক্লাসটা দেখার পর বিগত ক্লাসগুলো পাচ্ছ না, তারা কিভাবে অন্য ক্লাসগুলো দেখবা? তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে এমএস এডুকেশন লিখে সার্চ দিবা। তোমরা যারা অন্য ক্লাসগুলো পারো না, তারা অবশ্যই এমএস এডুকেশন লিখে ইউটিউবে সার্চ দিবা। সার্চ দেওয়ার পর এমএস এডুকেশন ক্লিক করবা। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা 4টা অপশন আসছে: ভিডিও, শর্টস, প্লেলিস্ট, পোস্ট। এরপর তোমরা প্লেলিস্টে ক্লিক করবা। প্লেলিস্টে ক্লিক করার পর দেখবা নবম দশম শ্রেণী সাধারণ গণিত আছে। এরপর তোমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতে ক্লিক করার পর দেখবা তোমাদের এই সাধারণ গণিতের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেওয়া আছে। তোমরা চাইলে ওইখান থেকে প্রতিটা ক্লাস দেখতে পারবা। তবে আমরা আজকে 16.3-এর বেসিক বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। বৃত্ত সম্পর্কে যে বিষয়গুলো আছে 16.3-এর অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তোমার এই ক্লাসটা দেখতে হবে। কারণ প্রথম ক্লাস দেখতে যদি না পারো, বেসিক যদি তুমি না পারো, তাহলে তোমার পক্ষে এই অঙ্কগুলো কিন্তু কোনো মতেই সম্ভব না। তাহলে বৃত্ত আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ। তো এটা আমি একটা বৃত্ত বিবেচনা করি, এটা একটা বৃত্ত বিবেচনা করা, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে যে দূরত্ব এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এটা আমার কেন্দ্র আছে না? কেন্দ্র থেকে যে দূরত্ব এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। বলছে বৃত্তের ব্যাসার্ধকে প্রকাশ করে আর দ্বারা। বৃত্তের ব্যাসার্ধকে প্রকাশ করে কি দ্বারা? আর দ্বারা। বৃত্তের ব্যাসটাকে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। তাহলে কেন্দ্র দিয়ে যে রেখাটা এপাশ থেকে ওপাশে অতিক্রম করে, কেন্দ্র দিয়ে যে রেখাটা এপাশ থেকে ওপাশে অতিক্রম করে, এটা এ দিয়েই, এটা দিয়ে বি দেই। এই পুরো অংশের দৈর্ঘ্য এটাও আর এটাও আর, তাহলে ব্যাস আসবে কত? ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ ছিল আর, ব্যাস হবে 2r। তাহলে লিখছি বৃত্তের ব্যাস সমান 2r। ব্যাসটাকে বৃত্তের কেন্দ্র দিয়ে যে রেখা এপাশ থেকে ওপাশে বা বৃত্তর দুই পাশকে স্পর্শ বা ছেদ করে, দেখো একটা বিন্দু এ, একটা বিন্দু বি, কেন্দ্র দিয়ে গেছে একটা সরলরেখা, তাহলে এই রেখে বলবো আমি বৃত্তের বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস কি জানি? 2r। বৃত্তের ব্যাসটা কার মান? বৃত্তের ব্যাসটা অবশ্যই ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের কি গুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। একটু বলছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার বর্গ একক। পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর টু দি পাওয়ার স্কয়ার। পাই আর স্কয়ার। প্রশ্ন আরটা কি? আরটা বৃত্তের ব্যাসার্ধ। পায়টা কি? পায়ের নির্দিষ্ট মান আছে, এটা একটি ধ্রুব সংখ্যা। পায়ের মান কত বলো? পায়ের মান 3.1416 সামথিং আছে। আমরা 3.1416 দ্বারাই অঙ্কগুলো ইনশাল্লাহ সমাধান করব। আর এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানলাম? বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি? পাই আর স্কয়ার। এরপর বলছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কি? মানে কি? বৃত্তের পরিধি মনে করো এটা একটা বৃত্ত। একজন ব্যক্তি মনে করো এই জায়গা থেকে, এটা একটা বৃত্তাকার মাঠ, এটা একটা বৃত্তাকার মাঠ। একজন ব্যক্তি এইখান থেকে যাত্রা শুরু করে হাঁটতেছে বা দৌড়াতে এই জায়গায় আসছে। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসলে যে পথ বা যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে তাকে বলা হয় পরিধি। বা একজন ব্যক্তি এইখান থেকে বা একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে ঘুরে এসে আবার ওই বিন্দুতে দাঁড়ায়, তাহলে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় পরিধি, বা পরিধির সমান সে দূরত্ব অতিক্রম করে। আর বলতে পারি বৃত্তাকার একটা চাকা একবার ঘুরলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। পরিধি নির্ণয়ের সূত্র কি? 2 পাই আর। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি বলো? 2 পাই আর। এটা আমার বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র। বৃত্তের পরিধি সমান লিখছি বলো
বৃত্তের পরিধি সমান 2πr। এবার আমার বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে এটা তো একটা বৃত্ত বিবেচনা করি। বৃত্তের কেন্দ্র আছে না, এটা আমার কেন্দ্র। কেন্দ্র থেকে এ একটা রেখা, এ একটা রেখা, এটা বিন্দু এ দিলাম, এটা আমার বি দিছে, এটা আমার কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, এটা মূল বিন্দু, কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। তাহলে এ থেকে বির যে দূরত্ব, এটা চাপ, এটাকে বলা হয় চাপ বা বৃত্তাংশের দৈর্ঘ্য। এ থেকে বি এইটুকের দূরত্বকে বলা হয় বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য এ থেকে বি এইটুকুর দূরত্ব নির্ণয় সূত্রকে বৃত্তাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইড 180। বৃত্তাংশের দৈর্ঘ্যটা কি মান? বৃত্তাংশের দৈর্ঘ্য ইকুয়াল টু পাই আর থিটা বাই 180। পাইটাকে ধ্রুবক সংখ্যা, আরটা কি বৃত্তের ব্যাসার্ধ, থিটাটা কি বৃত্তের কেন্দ্রে বা এই জায়গা, এই যে এ বির মাঝখানে বা বৃত্তচাপে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কিন্তু কোণের থিটা মান। এটা আমার কি বলো, এটা কিন্তু কোণ। তো লিখতে পারি বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু পাই আর থিটা বাই 180। পাই আর থিটা বাই কত বলো? 180। তারপরে কি বলছে? বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। আমি হতে বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে, বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে থিটা বাই 360 গুণ করি, তাই পাই যাবো না বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা সহজভাবে মনে রাখবো কি, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি থিটা বাই 360 গুণ করি, তাই পাই যাবো না বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল সমান কি জানি? থিটা বাই 360 গুণন পাই আর স্কয়ার। আমাদের মনে রাখার কৌশল কি? বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে কি জানি? পাই আর স্কয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে হতে আমি পাই বাই থিটা বাই 360 গুণ করি, তাই পাই যাবো না বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বলতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু থিটা বাই 360 গুণন পাই আর স্কয়ার। তাহলে আমাদের 16.3, এই 16.3 অঙ্কগুলো করার ক্ষেত্রে আমার অবশ্যই এই সূত্রগুলো জানতেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।